লিমান আহাব্বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন, ইসলাম দান করেন, এবং যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দান করেন, এবং কি যাকে ভালোবাসেন না তাকে দুনিয়া দান করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন দান করেন ওই ব্যক্তিকে লিমান আহাব্বা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ওই লোকটাকে দ্বীন দান করেন, আর যেই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না এবং যেই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন উভয়কেই দুনিয়া দান করেন, কিন্তু দ্বীন দান করেন একমাত্র ওই লোককে যাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই উদ্দেশ্যের মধ্যে বসলাম, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিদায় আমরা এই মজমার মধ্যে বসতে পেরেছি, দ্বীনের এই মাহফিলের মধ্যে আসতে পেরেছি। আমাদের মর্যাদা অনেক বেশি আল্লাহর নিকট, আমাদের মর্যাদা অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াকুতু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাব্বাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান 'ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই সমস্ত জিকিরুল্লাহর মাহফিলের মধ্যে বসেন, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নির্ধারিত ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে বেষ্টন করে ফেলে এবং এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ও ব্যারিকেড দিয়ে ফেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এখানে কিসের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় রহমত সাকিনা নামক রহমত অবতীর্ণ আকাশ থেকে এই মজলিসবাসীর উপর, এই মজলিসে বসা লোকদের উপর নাযিল হইতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজমার মধ্যে যারা বসা থাকে ওদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ওয়ালাদের সাথে নিয়ে আলোচনা করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত বড় ihsan করেছেন। অন্য হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মজমার মধ্যে যখন মানুষ বসে, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামা কুনু মাগফুরান লাকুম قد بدلت سيئاتكم حسنات। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মানুষ যদি খালিস নিয়তে নিষ্ঠার সাথে ইখলাসের সাথে এই জিকিরুল্লাহর মাহফিলের মধ্যে বসে, তার উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহকে খুশি করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত ফেরেশতারা ওই লোক যখন এই মজমা থেকে উঠে যেতে লাগবে, আল্লাহর নির্ধারিত ফেরেশতারা আকাশ থেকে ঘোষণা দিবে, ও মাগফুরান লাকুম, যাও যাও তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবে, যাও রে আমার বান্দা এবং বান্দীরা, তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ, ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা কান্ত হন নাই। قد بدلت سيئاتكم حسنات, তোমাদের জীবনে যে গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন, ওই গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসানাত নেক দ্বারা বদলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় ihsan আমাদের প্রতি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ihsaনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি ihsan করেছেন, দয়া করেছেন, বিধায় আমরা এই মাহফিল
من أول حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفوا لمولى لا شبه ولا مثل ولا كفوا لمولى لا والد لا عم ولا خلا الله পাক রব্বুল আলামিনের এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের এত ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ইহসানের শুকরিয়া আদায় করে শেষ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াশীল এত মহব্বত করেন বান্দা এবং বান্দীদেরকে জীবনে অনেক পাপ করেছেন একা একা পাপ করেছেন ঐক্যবদ্ধ হয়ে সামষ্টিকভাবে পাপ করেছেন অন্ধকার ঘরের মধ্যে পাপ করেছেন গভীর রজনীতে পাপ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই পাপগুলোকে বান্দার সামনে প্রকাশ করে দিতে পারতেন সমাজের লোকের সামনে প্রকাশ করে দিতে পারতেন মা বাবার সামনে প্রকাশ করে দিতে পারতেন গভীর রজনীতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কত বাঁচাছে সে বান্দাকে নাম দিয়েছেন বান্দা গুনাহ করেছে আমার কাছে চাও আমি তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব ওই গভীর রজনীতে আপনি মোবাইল দিয়ে গুনাহ করেছেন পরনারীর সাথে কথা বলেছেন হারাম রিলেশনশিপ করেছেন পরনারীর সাথে সম্পর্ক করেছেন আল্লাহ তাআলা চাইলে আপনি সুদের সামনে ওই পাপগুলোকে প্রকাশ করে দিতে পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সমাজের লোকের সামনে ওই পাপকে প্রকাশ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাত্তার বান্দাকে এত মহব্বত করেন আল্লাহ বান্দার গুনাহগুলোকে ঢেকে রেখেছেন তার একটা গুণ হচ্ছে সাত্তার এই সাত্তারের গুণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত মাহবুব শ্রেষ্ঠ মাহবুব মানুষের এই আয়াতটাকে ঢেকে রেখেছেন যাতে ওই মানুষটা লোকের সামনে লজ্জিত না হয় অসম্মানিত না হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় ইহসান হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একবার অনাবৃষ্টি দেখা দিল এত অনাবৃষ্টি দেখা দিল বৃষ্টি না থাকার কারণে জমিন কোনো ফসল দিচ্ছে না জমিনগুলো শক্ত হয়ে গেল জমিনের উর্বরতা নেই পশু পাখিগুলো ক্রমশ মরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মতেরা নবী মুসা আলাইহিস সালাম নিকট আসলেন এসে বললেন আপনি তো নবী এই যে অনাবৃষ্টি দুর্ভিক্ষের কারণে কঠিন অবস্থা পার করছি আমরা আপনি যদি একটু আল্লাহর নিকট দোয়া করতেন তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা শুনে আপনার কথা শ্রবণ করে আপনার দোয়াটা কবুল করে বৃষ্টি নাযিল করবেন আমরা পানি পাবো আমাদের সন্তানরা পানি পাবে আমাদের পশু পক্ষীরা পানি পান করতে পারবে মুসা আলাইহিস সালাম উম্মতদের এই আহ্বানে সাড়া দিলেন এবং সারা এলাকার নারী পুরুষ যুবক বাচ্চা বৃদ্ধ সবাই তিনি ময়দানের মধ্যে গেলেন এবং ময়দানের মধ্যে গিয়ে নামাজ এই বৃষ্টির জন্য নামাজ আদায় করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না তিনি একজন নবী দোয়া করার পর কবুল হচ্ছে না তখন আবার তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আল্লাহর নিকট দোয়া করলেন আর দোয়ার মধ্যে বললেন ও আল্লাহ যদি আমার কোনো আমলের কারণে আপনি আমার উপর অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এবং তাকে ওসিলা বানিয়ে আপনি আমার দোয়াটা কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে বললেন ও মুসা আপনার ভুলের কারণে আর আপনার গুনার কারণে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয় নাই আর আপনার দোয়া যে কবুল হচ্ছে এটা আপনার কারণে নয় বরং এই বিশাল মজমার মধ্যে এমন একজন পাপিষ্ঠ হয়েছে এমন এক নাফরমান রয়েছে যেই পাপিষ্ঠ যেই নাফরমান লোকটি 40 বছর থেকে আমি আল্লাহর নাফরমানি করছে
কারণে এই বিশাল মজমা থেকে আপনি যদি ওই পাপিষ্ঠ লোকটিকে বের করে দেন তাহলে আপনার দোয়া কবুল হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, ও আল্লাহ, এত হাজার হাজার মানুষ, আমি কিভাবে চিহ্নিত করব ওই লোকটাকে, আমি এই মজমা থেকে বের করে দিব? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা, আপনি ঘোষণা দেন, সবাইকে লক্ষ্য উদ্দেশ্য করে ঘোষণা দেন যে যেই লোক 40 বছর থেকে আল্লাহ তাআলার নিয়ম ভাঙির মধ্যে রয়েছে, যেই লোক আল্লাহ তাআলার নাফরমানি করছে 40 বছর যাবত, ওই লোক মুহূর্তের ভিতরে ওখান থেকে চলে যাও, ওখান থেকে বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, বুঝে না আমি ঘোষণা দিব তো হাজার হাজার মানুষের সামনে, ঠিক আছে আমি ঘোষণা দিই, আমার আওয়াজ তো এত বড় নয় যে আমি এমন ভাবে ঘোষণা দেব যে আমার আওয়াজটা সবার কানে কিভাবে পৌঁছবে, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা সামনে বললেন, ও মুসা, তোমার কান ধরে তুমি ঘোষণা দিবে, তোমার জবান দিয়ে জারি করবে, কে পাপিষ্ঠ, কে মুখার 40 বছর যাবত নাফরমানির মধ্যে রয়েছে, মুহূর্তের ভিতরে বিশাল মজমা থেকে বের হয়ে যাও। আপনার কাজ হচ্ছে আপনি ঘোষণা দিবেন, আমি আল্লাহর কাজ হচ্ছে হাজার হাজার মানুষের কানে কানে আপনার ঘোষণার আওয়াজ পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ, আমাদের আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা কেমন সুবহানাল্লাহ বলতে এত কি মর্যাদা করেছেন? বিশ্বনবী বললেন এই সুবহানাল্লাহর মর্যাদা কতটুকু? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের জন্য জান্নাতের মধ্যে একটি গাছ লাগিয়ে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ একটা তাসবিহ। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, যখন কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটির জন্য জান্নাতের মধ্যে একটি গাছ লাগিয়ে রাখেন। আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম একবার সুবহানাল্লাহ জবান দিয়ে উচ্চারণ করলে আমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে রাখা হবে। আমি যদি 100 বার সুবহানাল্লাহ 100 বার সুবহানাল্লাহ উচ্চারণ করে তাসবিহ করি, তাহলে কি আমার জন্য 100টি গাছ জান্নাতের মধ্যে রোপণ করে রাখা হবে? আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবী, যদি তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো, তাহলে তোমার জন্য 100টি গাছ জান্নাতের মধ্যে লাগিয়ে রাখা হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ একবার সুবহানাল্লাহ জবান দ্বারা উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। ওই বান্দার জন্য আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা রয়েছে, ওই ফাঁকা জায়গাটা ভরপুর করে ওই বান্দার আমলনামায় সওয়াব দান করে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনারা সবাই জানেন যে সুলাইমান আলাইহিস সালাম এত প্রভাবশালী একজন নবী ছিলেন, এত প্রভাবশালী একজন বাদশাহ ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম অনেক ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তিনি আকাশের মধ্যে তার সিংহাসন নিয়ে উড়ে বেড়াতেন। তার রাজদরবারে সব সময় 40,000 মানুষ থাকত। 40,000 মানুষ সব সময় হযরত সুলাইমানের সাথে চলাফেরা করত, ঘোরাফেরা করত। সুলাইমান আলাইহিস সালাম প্রতিদিন সকালে 1 মাস সময়ের রাস্তা, 1 মাস সময়ের জায়গা অতিক্রম করতেন। তেমনভাবে বিকালবেলা 1 মাস সময়ের রাস্তা অতিক্রম করতেন আর প্রজাদের খোঁজ খবর নিতেন। তিনি হলেন প্রভাবশালী একজন বাদশা, আল্লাহর প্রিয় একজন নবী। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন তার 80,000 সঙ্গীকে সাথে নিয়ে এবং তিনি সিংহাসনের উপর সওয়ার হয়ে সফর শুরু করেছেন, রাস্তা শুরু করেছেন। চলতে চলতে এক পর্যায়ে একটা জমিনের উপর দিয়ে যাচ্ছেন, আর ওই জমিনের মধ্যে একজন কৃষক কৃষি কাজ করছেন। কৃষি কাজ করতে করতে সে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেল। তার অনেক ক্লান্তি আসলো। সে জমিনের একটা পাশে এভাবে টেপ লাগিয়ে শুয়ে রইল। আর টেপ লাগিয়ে শুইতে তার চোখগুলো পড়ল আকাশের দিকে। আকাশের দিকে যখন তার চোখ পড়ল, তখন তিনি দেখতে পেলেন বিশাল আকৃতির কি যেন আকাশ
তিনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে চিন্তা করতে লাগলেন, এ কি হলো? আসমান নাকি দুনিয়া থেকে চলে গেল, নাকি আসমান আমার ইকুইপমেন্টের মধ্যে চলে আসলো, নাকি আসমান থেকে আল্লাহ উঠিয়ে দিয়ে গেছেন? এভাবে চিন্তা করতে করতে তার দিলের মধ্যে আসলো, না না, এটি তো দেখতে পাচ্ছি সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। তিনি তার লস্করদের নিয়ে, তার প্রহরীদের নিয়ে, তার সৈন্যদেরকে নিয়ে তিনি সফর করছেন, তিনি তার প্রতিদিনের কাজ করতে যাচ্ছেন। তিনি এই অবস্থা দেখে, এই আকস্মিক অবস্থায়, এই যে অবস্থা দেখলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আর আশ্চর্যান্বিত হয়ে সুবহানাল্লাহ সুবহান দিয়ে উচ্চারণ করলেন। আর যখন সুবহানাল্লাহ সুবহান দিয়ে উচ্চারণ করেছেন, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম তার 40,000 প্রহরী লস্কর সৈন্যকে নির্দেশ দিলেন, থেমে যাও। এখানেই সুলাইমান আলাইহিস সালাম এর সিংহাসন প্রহরী সহ 80,000 প্রহরী সহ কৃষকের উপরে সুলাইমান আলাইহিস সালাম একজন প্রহরীকে প্রেরণ করলেন, যাও ওই যে কৃষককে দেখতে পাচ্ছ নিজের জমিনের মধ্যে এসে রেস্ট করতেছে, আগে আমার কাছে নিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালামের প্রহরী কৃষকের নিকটে আসলো। কৃষকের নিকটে এসে বলল, আমি সুলাইমান আপনাকে তলব করেছেন, আপনি আসুন। লোকটি ভয় পেয়ে গেল, বাদশা আমাকে তলব করেছেন, এত শানদার মালওয়ালা বাদশা আমাকে পছন্দ করছেন, নিশ্চয়ই আমাকে কোনো কারণে পাকড়াও করা হচ্ছে। তিনি অনুনয় বিনয় সুলাইমান আলাইহিস সালামের সৈন্যকে বললেন, এই যে সৈন্য সাহেব, এই যে আমি তো সুলাইমান আলাইহিস সালামের সাথে কোনো ধরনের বেয়াদবি করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছেন? এভাবে সৈন্যের সাথে ওই কৃষক কথোপকথন করতেছিল। কথোপকথন করা অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম সশরীরে কৃষকের নিকটে চলে আসলেন। আর কৃষকের নিকটে চলে এসে সুলাইমান আলাইহিস সালাম কৃষককে সরাসরি সম্বোধন করে বললেন, হে কৃষক ভাই আমার, তুমি কি জবান দিয়ে উচ্চারণ করেছিলা? তুমি বলো তো, একটু আগে তোমার জবান দিয়ে কি উচ্চারিত হয়েছিল? তিনি বললেন, নবীজি সুলাইমান, আমার দ্বারা কোনো কাজ হয় নাই, শুধুমাত্র আমি এই আপনার সিংহাসন এবং এই যে সৈন্যবহরকে দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে একবার জবান দিয়ে সুবহানাল্লাহ উচ্চারণ করেছিলাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার কৃষক ভাই, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছ, দুনিয়ার কোনো লোক দেখতে পায় নাই, আমার আল্লাহ আমাকে দেখিয়েছেন। এই একবার তোমার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে পেশ করেছেন যে তোমার আমলনামায় আসমান আর জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা রয়েছে, ওই জায়গাটাকে ভরপুর করে সওয়াব দ্বারা ভরপুর করে তোমার আমলনামার মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ, এত ফজিলত, সুবহানাল্লাহ, এত ফজিলত, সুবহানাল্লাহ। একজন বলতেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, কেমন পাপিষ্ঠ, এত খারাপ, 40 বছর যাবত মালিকের নিকট খারাপি করে আসতো, পাপ করে আসতো, মুহূর্তের মধ্যে মজমা থেকে বের হয়ে যাও। মুসা আলাইহিস সালামের ঘোষণা শুনে যে লোকটি 40 বছর থেকে পাপ করছিল, ওই লোকটি মজমার এদিক সেদিক তাকাচ্ছে। কে এমন লোক যে 40 বছর থেকে আল্লাহর নাফরমানি করছে, 40 বছর থেকে আল্লাহর নাফরমানি করছে? কে এমন লোক যার কারণে আকাশে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যার কারণে নদীর দোয়া কবুল হচ্ছে না? ওই লোকটি মজমায় থাকার কারণে এত বড় আল্লাহর গজব নাযিল হচ্ছে। এমন কে লোক ওই লোকটাকে দেখার জন্য সবাই এদিক থেকে সেদিক তাকাচ্ছে, আর যেই লোকটি পাপ করেছে পাপিষ্ঠ লোকটিও এদিক সেদিক তাকাচ্ছে। কে এমন লোক যখন পাপিষ্ঠ লোকটি দেখতে পেল কোনো লোক উঠে দাঁড়াচ্ছে না, মজমা থেকে বের হয়ে যাচ্ছে না, তখন ওই পাপিষ্ঠ লোকটি আর সে আর বুঝতে বাকি হইল না, তার দিলের মধ্যে সে ধাক্কা দিল, আমি তো সেই পাপিষ্ঠ, যেই পাপিষ্ঠ মহান রবের, মহান মালিকের নিকট খারাপি করে আজকে আর 40 বছর যাব, আর কেউ তো বের হচ্ছে না, নিশ্চয়ই আমাকেই সম্বোধন করা হয়েছে। এখন আমি কি করি? 40 বছর যাব আল্লাহর নাফরমানি করছি, আমার আল্লাহ আমার নাফরমানিকে, আমার নিকট খারাপিকে, আমার চোখের গুনাহকে, আমার হাতের গুনাহকে, আমার জবানের গুনাহকে, আমার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোকে জনসম্মুখে প্রকাশ করেন নাই। আজ হাজার হাজার মানুষ, নারী পুরুষ, আমার বৃদ্ধ, এত বড় মজমার মধ্যে আজ যে আমাকে লজ্জিত করা হবে, আজ যে আমাকে তিরস্কার করা হবে, আমি কি করি? এইভাবে এই ভাবনায় থাকতে থাকতে সে তার
বাড়ি ছেড়ে কান্না করবো আর বলবো আল্লাহ এতদিন যাবত আমি পাপ করেছি, 40 বছর যাবত পাপ করেছি, 40 বছর থেকে আপনার নিমক খারাপি করেছি, আপনার নাফরমানি করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, চোখ দ্বারা গুনাহ করেছি, জবান দ্বারা গুনাহ করেছি, অন্তঃপ্রত্যঙ্গ দ্বারা গুনাহ করেছি। আপনি রব, আপনি মালিক, এত নিমক খারাপি করার পর আমাকে লাঞ্ছিত করেন নাই, বঞ্চিত করেন নাই, তিরস্কারিত করেন নাই, অপমানিত করেন নাই। আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে নাকি আমি আজ কিছু সময়ের মধ্যে অপমানিত হতে যাচ্ছি। ও মালিক, জীবনে যত গুনাহ করেছি আপনি সাত্তার সাত্তার ইত্যাদি গুণ দিয়ে আমার গুনাহগুলোকে ঢেকে রেখেছিলেন, তেমনি ভাবে আপনি তো গফফার, গফফারিয়তের গুণ দিয়ে বান্দার আমলনামা থেকে গুনাহগুলো আপনি মুছে ফেলতে পারেন। ও মালিক, আমি আমার চোখের পানি ফেলে দিয়ে 40 বছরের গুনাহ থেকে আপনার নিকটে তওবা করেছি, আপনার নিকটে মাফ চাচ্ছি। আপনি মালিক, এতদিন যেভাবে আমার গুনাহগুলোকে ঢেকে রেখেছিলেন, আপনি মালিক চাইলে আজকে আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারেন, আমার আয়ব থেকে দেখে দিতে পারেন, মুহূর্তের ভিতরে আপনি আমার সব কিছুকে পরিবর্তন করে দিতে পারেন। এই পাপিষ্ঠ ব্যক্তি যখন এভাবে চোখের পানি ফেলে দিয়ে রব্বুল আলামিনের দরবারে কান্না করতে আছে, এমন অবস্থায় আকাশ অন্ধকার হয়ে আসছিল, মানুষ এদিক সেদিক তাকাচ্ছে, এখন ওই পাপিষ্ঠ বের হয়ে যায় না কেন? এখন ওই নিমক হারাম বের হয়ে যায় না কেন? আল্লাহ আমাদের দোয়া কবুল করে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাযিল করবেন। এখন পর্যন্ত পাপিষ্ঠ বের হয়ে যায় নাই, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসছে, সবাই এদিক সেদিক তাকাচ্ছে। এতক্ষণ যাবত যেই লোকটি আশ্চর্যান্বিত হয়েছিল আমার পাপের কারণে নাকি আজ দুর্ভিক্ষে দেখা দিয়েছে, সংকট দেখা দিয়েছে, অনাবৃষ্টির শাস্তি নাযিল হয়েছে, এই আশ্চর্যান্বিত হয়েছিল ওই লোকটি। এই মুহূর্তের ভিতরে যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, তখন সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার, কি লীলা। এখনো কৃষকের ঘোষণার প্রতিফল ঘটলো না, এখনো কৃষকের কোনো ফয়সালা হলো না, ওই পাপিষ্ঠ লোক দিয়ে কোনো বের হলো না। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। এই 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 পাপড়ায় থাকতে থাকতে মুহূর্তের ভিতরে আকাশ থেকে বৃষ্টি নাযিল হতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, আপনি না বললেন আমাদের দোয়া যতক্ষণ পর্যন্ত কবুল হবে না, আমাদের দোয়া যতক্ষণ পর্যন্ত কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত 40 বছর থেকে যেই লোক পাপ করছে, এই মজমা থেকে, এই সমাবেশ থেকে ওই লোককে বের করে না দেওয়া হবে। ও আল্লাহ, এখনো পর্যন্ত ওই লোকটিকে তো আমরা বের করতে পারলাম না। এদিকে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি শুরু হলো, কি ব্যাপার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুসা, যেই লোকের কারণে অনাবৃষ্টি দিয়েছিলাম আমি আল্লাহ, যেই লোকের কারণে আমি আল্লাহ আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, যেই লোকের কারণে আমি আল্লাহ আপনার নবীর দোয়াটা কবুল করেছিলাম না, ওই লোকের কারণে আমি আল্লাহ এই মুহূর্তে আকাশ থেকে বৃষ্টি নাযিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেই লোকের কারণে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, যেই লোকের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়া কবুল হচ্ছে না, আবার ওই লোকের কারণে আকাশ থেকে বৃষ্টি নাযিল হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ, যেই লোকের কারণে আপনি আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন, যেই লোকের কারণে আপনি আমাদের দোয়া কবুল করেছিলেন না, আবার ওই লোকের কারণে আপনি আল্লাহ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করছেন, আল্লাহ ওই লোকটির সাথে আমাকে পরিচয় করিয়ে দিন, ওই লোকটিকে আমাদের সামনে প্রকাশ করিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, যেই লোক 40 বছর থেকে পাপ করেছে, হাত দিয়ে গুনাহ করেছে, চোখ দিয়ে গুনাহ করেছে, চুরি করেছে, জিনা করেছে, মদ্যপান করেছে, অশ্লীলতায় জড়িত হয়েছে, 40 বছর থেকে আমি আল্লাহ ওই লোকের পাপটাকে মানুষের সামনে প্রকাশ করি নাই, সমাজের সামনে প্রকাশ করি নাই, পরিবারের সামনে প্রকাশ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের 40 বছরের গুনাহগুলোকে ঢেকে রেখেছিলাম। আমি আল্লাহ আমার সাত্তারিয়তের গুণ দিয়ে আমার বান্দার 40 বছরের গুনাহ আমি ঢেকে রেখেছিলাম।
দাড়ি কেটে দিয়ে তাওবা করেছে ও যেই লোকটি 40 বছরের গুনার মাফি আমার নিকট চেয়ে নিয়েছে, যেই লোকটিকে আমার আমি মাফ করে দিয়েছি, ওই লোকটিকে আমি কিভাবে আপনাদের সামনে প্রকাশ করি? সুবহানাল্লাহ। हमारा आईब तो खुशी, हमारा आईब तो दानी, हमारा आईब तो खुशी, हमारा आईब तो दानी, हमारा इस बरसानी, हमारा जुदा ताई, हमारा इस बरसानी, हमारा जुदा ताई। যেই লোক 40 বছরের পাপিষ্ট লোককে, যেই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করেছেন। ওই আল্লাহই হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের মালিক, আমাদের মালিক। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে যেই লোক চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে পূর্ণ করে দিবেন। দুনিয়ার মালিকের নিকট, দুনিয়ার বাদশা, এমপি, মন্ত্রী, শিল্পপতিদের কাছে যাইতে হলে তাদের কাছে বারবার যেতে হয়, তাদের দারোয়ানের অনুমতি লাগে, তাদের সিকিউরিটির অনুমতি লাগে, সেক্রেটারির অনুমতি লাগে, আবেদন করতে হয় সাক্ষাতের জন্য। কিন্তু আমাদের মালিক, আমাদের মালিক এমন আল্লাহ, জিনা করেছেন আল্লাহর নিকট যখন চাইবেন তখনই আল্লাহ শুনেন, চুরি করেছেন আল্লাহর নিকট যখনই মাফ চাইবেন তখনই আল্লাহ শুনেন। আল্লাহর নিকট চাইতে কোনো মাধ্যম লাগে না, আল্লাহর নিকট চাইতে কোনো দারোয়ানের অনুমতি লাগে না, আল্লাহর নিকট চাইতে কোনো সিকিউরিটির অনুমতি লাগে না, আল্লাহর নিকট চাইতে কোনো নির্ধারিত সময় নেই। সকালে আল্লাহর নিকট চাইবেন, আল্লাহ আপনার কথা শুনবেন, দুপুরে চাইবেন আল্লাহ শুনবেন, সন্ধ্যায় চাইবেন আল্লাহ শুনবেন, সন্ধ্যায় চাইবেন আল্লাহ আপনার কথা শুনবেন, রাত্রে চাইবেন আল্লাহ আপনার কথা শুনবেন। আল্লাহর কাছে চাইতে কোনো সময় লাগে না। যখনই আমরা আল্লাহর দিকে ফিরি, আল্লাহ তো চেয়ে আছে, আল্লাহ তো বান্দাকে সম্বোধন করে এবং পাপিষ্ঠ ব্যক্তি, এখনো কি সময় আছে নাই? এখনো কি এই সময় আছে নাই যে আল্লাহর স্মরণে তোমার দিলটা প্রকম্পিত হয়ে উঠবে বলবে, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা, এখনো কি তোমার সময় আছে নাই যে আমি আল্লাহর স্মরণে তোমার দিলটা প্রকম্পিত হয়ে উঠবে, আমি আল্লাহর স্মরণে তোমার দিলটা আমি মালিকের দিকে ঝুঁকে পড়বে, আমি আল্লাহর স্মরণে তুমি আমি আল্লাহর দিকে ফিরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে কোন জিনিস তোমার রব থেকে গাফিল করে নিল? ও বান্দা, তোমাকে কোন জিনিস তোমার রব থেকে গাফিল করে নিল? আল্লাহ চাইলে তোমার আইবকে মানুষের সামনে প্রকাশ করতে পারতেন। তোমার নিমক হারামির কারণে জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহ, আমার উপরে যে পাপিষ্ঠ হচ্ছে, ওই পাপিষ্ঠের জন্য আপনি আল্লাহ আমাকে অনুমতি দিন। মুহূর্তের মধ্যে নিমক হারাম বান্দাকে জমিন পাকিয়ে জমিনের নিচে দাবিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না জমিন, হয়তো কিছুক্ষণের মধ্যে আমার বান্দা আমার দিকে সওয়াল করবে, আমার দিকে হাত উঠাইবে, আমার কাছে চাইবে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। इधर काहे मदर काहे ना उम्मीदी नेस्त, सब बराबर तौबा शिकस्ती बाजा, बाजा बाजा हर आज हस्ती बाजा, बाजा बाजा हर आज हस्ती बाजा, घर कबियो डबलो बुलस्ती बाजा, हर के हाथ को बिया वो, हर के हाथ को बालो, हर के हाथ को बिया वो, हर के हाथ को बालो, दरबगीरो आजी को दरबारी दरगाहे नेस्त, दरबगीरो आजी को दरबारी दरगाहे नेस्त। दुनियाর নিকট চাইতে হইলে দরবারের অনুমতি লাগে, মন্ত্রীর নিকট চাইতে হইলে দরবারের অনুমতি লাগে। দুনিয়ার এমপি মন্ত্রীর নিকট গেলে একবার গেলে আপনাকে দান করে, দ্বিতীয়বার গেলে